বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। দুধটা জাল দিয়ে নিয়েছি। দুধটা মনে হয় দেরিতে জাল দেওয়া হওয়াতে ছানা হয়ে গেল। দেখি দুধটা দিয়ে কি করা যায়। তারপরে কড়াইটা চুলায় দিয়ে ফেললাম। এখন একটু তেল দিলাম, ডিম পোস্ট করে নিব। এই চুলায় পাউরুটিটা সেঁকে নিতেছে আর এই চুলায় ডিম পোস্টটা করে নিতে। এই যে হয়ে গেছে আমার সকালের নাস্তা। আর গ্রিন টি খেয়ে নেব। আমার হাজব্যান্ড এই পাউরুটি আর ডিম পোস্ট খেয়ে দোকানে চলে গেল। আর গতকালকে একটা কাঁঠাল এনেছিল, সেটাকে সকালে আমার হাজব্যান্ডে ভেঙেছে, সে খেয়েছে। আর ডিম পোস্ট পাউরুটি খেয়ে দোকানে চলে গিয়েছে। তারপর আমি নাস্তা খেতে বসলাম। সাইদুল উঠেছে আর সাবা পড়তে বসেছে, সারামণিও পড়তে বসেছে। তারপরে আমি সকালে নাস্তাটা করে নিতেছি। আর এদিকে সারামণিরও পড়াটা হয়ে গেছে টিচারের কাছে। তারপর ওর বাবা বিস্কিট এনেছিল, সেটা বের করতেছে, আমাকে ডাক দিয়েছে, আম্মু আসো। আমি কেন? আমাকে একটু ভিডিও করো। ও বিস্কিট খাবে, ওকে একটু ভিডিও করব। তারপরে আমি দাঁড়িয়ে একটু ওকে ভিডিও করলাম। ও প্রায় সময় আমাকে ডাক দিবে, আম্মু আসো, আমাকে একটু ভিডিও করো। তারপরে ও বিস্কিটটা খেলো, আর কিছুই খায়নি। আর সাবা উঠে লেবু পানি খেয়েছে, সাইদুলও লেবু পানি খেয়েছে। তারপরে সাবা দেখি কী খায়। আর দুধটা তো জাল দিয়েছিলাম, ছানা হয়ে গেছে। তারপরে সারামণি আর মিরান খেলতেছে খেলনা দিয়ে। তারপরে আমি ঘরগুলো কম বেশি গুছাচ্ছি, অন্য অন্য কাজও সেরে নিতেছি। আজ বাহিরে পাকের ঘরে গিয়েছিলাম, সেখানে কাজগুলোও করেছি। পাকের ঘরটা অনেকটাই অগোছানো ছিল, সেটা গুছিয়ে আসলাম। তারপর তো রান্নাঘরে চলে আসলাম। আজ তেমন একটা রান্না নাই। গতকালকে জাম এনেছিল আমার হাজব্যান্ডে, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ গরুর গোস্ত ভুনা করব। আর গতকালকে যে মাছ ছিল সেটাকে আজ বেগুন দিয়ে আলু দিয়ে একটু রান্না করব। কয়েক টুকরা মাছ রয়ে যায়, আজকে আর মাছ রান্না করব না, শুধু গরুর গোস্তটা ভুনা করব না, অবশ্য জাল দিব, শুকনো মরিচ রসুন দিয়ে জাল দিব। তারপর একটু বাহিরে আসলাম, মানে মানে সুমন ভাই গেটে রং দিব, সেটাকে ঘষতেছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে আজ গেটে রং দেওয়া হবে। অনেক দিন ধরে তো বলা হচ্ছে গেটে রং দেওয়ার জন্য, কেউ আসে না। পরে সুমন ভাইরে বলেছে, সে রাজি হয়েছে। তারপর তো আমি রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নাটা করার জন্য। আমি শুকনো মরিচ আর রসুনটা হালকা ভেজে নিতেছি। আর এই চলে ভাতটা বসিয়ে দিলাম। আমি গরুর গোস্ত জাল দিয়ে খাবো, আজ ভুনা করব না। তারপরে রসুনটা হালকা বাদামি রং হয়ে যাওয়ার পর এখন আমি গরুর গোস্তটা দিয়ে দিতেছি। তারপর একটু লবণ দিব। তারপরে মিডিয়াম আছে আস্তে আস্তে এই গোস্তটা জাল দিব, গরুর গোস্ত জাল দিব, ভাত রান্না করব। আর ওই যে গতকালকের মাছ ছিল, সেটাকে বেগুন দিয়ে আলু দিয়ে একটু রান্না করব। গতকালের মাছ রান্নাটা একটু লবণটা বেশি হয়ে গেছিলো, শুধু আমার মেয়ে খেয়েছে, আর তেমন কেউ খায়নি। 2 ঘরে দিয়েছি আর মাছ সেভাবে রয়ে গেছে। এই জন্য মনে করলাম আজ একটু বেগুন আলু দিয়ে রান্না করলে লবণটা কম লাগবে। তারপরে যে গোস্তে লবণ দিয়ে দিলাম। তারপরে আমি সারামণিকে সকালে নাস্তা দিলাম, ওর বলে খিদে লেগেছে। দেখো এখন বাজে 12টা 15 বাজে, এখন ওর খিদে লেগেছে। ওকে পাউরুটি, তারপরে ট্যাং দিলাম আর আম দিলাম, এখনও খেয়ে নিতেছে। সকাল তো একটা বিস্কিট খেয়েছিল। তারপর তো আমি রান্নাঘরে চলে আসি। আমি বেগুনটা কাটা হয়ে গেছে আর মাছটা তুলে রেখে সেই ঝোলটাকে একটু জাল দিয়ে নিতেছি। সেই ঝোলের মধ্যে বেগুন ও আলু দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে রান্না করে ফেলবো, পরে মাছগুলো দিয়ে দিব। আর আমার হাজব্যান্ড তো জাম এনেছিল, তোমাদের দেখিয়েছি, সেটাকে মেখেছি, গালা গালা হয়েছে, খেতে ভালোই লাগে। এখন ইভাদের ঘরে একটু দিয়ে আসতে যাই ইভাকে, আর আমি একটু খাই, আর বাকিটুকু সাবা খাবে, আর আমার হাজব্যান্ডের জন্য ফ্রিজে রেখে দিই। তারপর তো রান্নাঘরে আবারও চলে আসলাম। আমি গরুর গোস্তটা তো বলক এসেছে অনেকক্ষণ আগে, পানি উঠেছে, আস্তে আস্তে এখন মিডিয়াম আছে রান্না করব। পানিটা পুরো শুকিয়ে ফেলবো, এটা জাল দেওয়া গরুর গোস্ত। আস্তে আস্তে হোক, আমি ঢেকে দিব। আর এই চুলায় মাছটা তো দিয়ে দিয়েছি, এটাও প্রায় হয়ে এসেছে। ঝোলটা আর একটু শুকাবো, তারপরে নামিয়ে ফেলবো। এই যে দেখো আমার গরুর গোস্তটা হয়ে এসেছে প্রায়, দেখো কতটা কালো কালো হয়ে গেছে। ভাজা ভাজা করে নিতেছি, এটা শুধু ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এই গোস্তটা। তারপরে আমার প্রায় হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। দুপুরে রান্না তো হয়ে গেল। আজ অল্পই সব কিছু রান্না করেছি। ভাত রান্না করলাম, গতকালকের কাতল মাছ, না সরি মৃগল মাছটা বেগুন আলু দিয়ে রান্না করলাম। আর মাংস ভাজা ভাজা করলাম, মানে জাল দিলাম রসুন ও শুকনো মরিচ দিয়ে।
তারপর তো দুপুরে খাবারটা খেতে বসে পড়েছে আমার হাজব্যান্ড। দেখো গরুর গোস্ত আর সাদা ভাত নিয়ে বসেছে, এ দিয়ে খাবে, তার কাছে খুব ভালো লাগে, আমাদের কাছেও ভালো লাগে। আর সাথে যদি ঘন ডালটা থাকতো আরও ভালো লাগতো, কিন্তু মুসুরি ডাল ছিল না ঘরে, সেই জন্য আর ঘন ডালটা রান্না করতে পারলাম না। তারপরে সারামণি খেয়ে নিতেছে, সাবাকে বললাম সাইদুল তো এখন খাবে না, পরে খাবে, আমিও পরে খাবো, নামাজ পড়ে এসেছি, এখন খাবো না, খেতে ইচ্ছা করতেছে না। পরে সারামণি আর ওর বাবাই খেলো দুপুরের খাবারটা, ওকে কতগুলি ভাত দিয়েছে সেটাই ওর বাবাকে তুলে দিতেছে। তারপরে সাবাকে বললাম খাও, ও খাবে না, এখন পরে খাবে। ও না, ও খেতে বসেছিল, মাছটা শুধু খেতে বসেছিল, পরে আবার খেলো না, বলতেছে পরে খাবো, একটু খেয়ে বলতেছে এখন আর খাবো না। এই যে ও মাছ নিয়ে বসতেছে, ও শুধু মাছ খেয়েছে, ও তো আর ভাত খায় না। সকালে যে ছানা হয়ে গেছিলো দুধ, সেই ছানাটা দিয়ে রসগোল্লা বানাচ্ছি, জাল দিতেছি। এই রেসিপিটা তোমাদের আরেকদিন দেখাবো, দেখি আজ কেমন হয়। প্রথম বানাচ্ছি তো এই জন্য। এর আগে আমি অনেক আগে বানিয়েছিলাম, মোটামুটি ভালো হয়েছিল, অনেক দিন পর আবার বানাচ্ছি, এই জন্য রেসিপিটা শেয়ার করলাম না। যদি ভালো হয় আরেকদিন বানাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার রসগোল্লাটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি, দেখো কত বড় বড় হয়েছে। তারপর একটু বাইরে আসলাম, সকাল থেকে তো গেট ঘষাঘষি করলো, এখন রং দিতেছে, সেটাই দেখার জন্য আসলাম। আমি এখনই বেরিয়ে পড়বো হাঁটতে, কিন্তু আকাশটা একটু মেঘলা। আমি তো রেডি হয়ে গেছি, ছাতাটা নিয়ে বের হচ্ছি। হালকা বৃষ্টি হচ্ছে, মনে করলাম তেমন একটা জোরে পড়বে না, এই জন্য ছাতাটাকে নিয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে। কিন্তু বেশি দূর যেতে পারলাম না, অনেক জোরে বৃষ্টি পড়লো, এমন জোরে বৃষ্টি, আর সাথে অনেকটা বাতাস, আমার বরকা টরকা সব ভিজে যাচ্ছে। এই জন্য আর দূরে গেলাম না, তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। এই যে বাসায় চলে যাচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। বাসায় আসার পর তো ফ্রেশ হয়ে নিলাম, আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর মনে পড়লো যে অল্প একটু ডাল ছিল ফ্রিজে, সেদিন বোড়া ভেজেছিলাম, সেটাকে বের করে একটু ভেজে নিলাম। আমি আর সাবা খেলাম, অল্প একটুই ডাল ছিল, 2-3 মানে 7-8টা বোড়া হয়েছে, সেটাই বৃষ্টির মধ্যে বসে বসে খেলাম। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি। আর এদিকে রসগোল্লাগুলি ঠান্ডা হয়ে গেছে, এখন খাবো। আর মিজানদের ঘরে দিয়ে আসবো, 4টা রসগোল্লা মিজানদের ঘরে দিয়ে আসবো। তারপর সারামণিকে ডাক দিলাম, যেটু ও তো খায়নি, আমি একটা খেলাম, সাবা খেয়েছে। তারপর সারামণিকে ডাক দিলাম যে তুমি একটা খেয়ে যাও। সারামণি খেয়ে বললো আমও খুব মজা হয়েছে, খুব নরম হয়েছে, তো খেতে খুব ভালো লেগেছে।
তারপরে সন্ধ্যার পর মিজানদের ঘর থেকে বুট ভোনা দিয়ে গেল, সেটাই সারামণি নিয়ে এসেছে, কাকিমা দিয়ে গেছে। তারপর আমি একটু খেলাম আর সারামণি খেলো, সাবা খেলো।